আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রচণ্ড শীতের রাত উনি সফরে বের হয়েছেন হাদিস কালেকশনের জন্য। উনি মাগরিবের নামাজ ও এশার নামাজ পড়ে একটি মসজিদে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে হাদিস পড়তেছিলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দিই। কিন্তু দারোয়ান এসে বলেন, উঠেন, মসজিদে থাকতে পারবেন না। উনি যে আহমদ ইবনে হাম্বল, উনি চিনেন নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কি আর করবেন, প্রচণ্ড শীত আর কাঁপতেছে বুড়া মানুষ। ইতিমধ্যে একটি বাজার দেখলেন। বাজারে এক রুটি বিক্রেতা যুবক খাব্বাস দেখলেন রুটি বিক্রি করতেছে। উনি গিয়ে সালাম দিল আর বলল, হে যুবক, আমার যাওয়ার জায়গা নাই, সফরে বের হয়েছি, খুব শীতে কষ্ট করতেছি। রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই, তোমার সমস্যা নাই তো? যুবক বলল, না না, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করে বসলেন আর আগুন পোহাচ্ছেন, আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগ ফিরুল্লাহ, যুবক রুটি চুলায় দে আর পরে আস্তাগ ফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা কেমন যুবক, রুটি বানায় আর পরে আস্তাগ ফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, হে যুবক, ঘটনা কি? আসার পর থেকে দেখি শুধু আস্তাগ ফিরুল্লাহ, শুধু আস্তাগ ফিরুল্লাহ। যুবক বলেন, আস্তাগ ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল। আমি সব সময় আটার মতো ইস্তেগফারে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগ ফিরুল্লাহ, আর এই বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল তো অবাক, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না? তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বললেন, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে আল্লাহ, শুধু একটি দোয়া ছাড়া। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলেন, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি। আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি। আহমদ ইবনে হাম্বল শুনে আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, হে যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। এই কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে দে। যুবক চিৎকার করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরেন, হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায় আর বলতে লাগলো, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করেন।